আমার জন্য আনা শাড়ি গয়না তুমি ঝিলামকে পরিয়ে দিয়েছ? ড্যাড ড্যাড তুমি তো জানো ইরাবতী কেমন, মানে ইরাবতী ঝিলামের সঙ্গে সব কিছু শেয়ার করে নেন। ইরাবতী 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 আজ একটা স্পেশাল দিন। ড্যাড আপনাকে এগুলো দিয়েছিল, এগুলো আপনার পরে আসা উচিত ছিল। আপনি ড্যাডের সামনে এরকম করছেন কেন বলুন তো? হ্যাঁ দেখুন, আপনি আপনি এক্ষুনি রেডি হয়ে চলে আসুন। যেরকম আপনি যা পড়িয়েছেন আরও শাড়ি গয়না আছে, সেগুলো পরে রেডি হয়ে চলে আসুন। কি হলো, আপনি দাঁড়িয়েছেন কেন? ইরাবতী দেখুন, শুধু শুধু সিন ক্রিয়েট করবেন না কিন্তু। এই তুমি ওকে কি বলছো বলো তো? না ড্যাড, কিছু বলছি না, তুমি তো রেডি হয়ে আসতে বলছিলে, তো আমি তাই বলছিলাম ইরাবতীকে রেডি হয়ে আসতে। ইরাবতী চলুন। আমি তৈরি হয়েই এসেছি মিস্টার চ্যাটার্জি। আর কোনো সিন ক্রিয়েটও করছি না। ওই গয়নাগুলো যার প্রাপ্য তাকেই পরিয়ে এনেছি। তুমি কি বলছো ইরাবতী? আজকের দিনেই আমি বাবাকে সব সত্যিটা বলতে চাই। আজকেই আমি বাবার সাথে সব কথা বলে নিতে চাই। কোন সত্যির কথা বলবে তুমি? দি, তুই প্লিজ চুপ কর। আকাশটার দিকে বারণ করো প্লিজ। আমি ভেতরে যাচ্ছি। দাঁড়া। কোথাও যাবি না তুই। এটা আমার কথা শোন, এটা তোর সংসারের কথা, তুই এইভাবে জোর করিস না। তাছাড়া উনি যদি এই সত্যিটা ছেড়ে যান তাহলে কিভাবে নেবেন আপনার? আমি আমি তো ঠিকই বলছে। দেখ, কথাটা জানার পর ওনার যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায়, আর আর তাছাড়া এরপর উনি যদি তোকে আর মেনে না নেন, পিয়ালি, সেই জন্য আমি এই মিথ্যেটা বয়ে বেড়াতে পারবো না। আমি আর কোনো অন্যায় হতে দেবো না। ইরা, আর একবার ভেবে দেখ। আমার ভাবা হয়ে গেছে মেঘনা। তোমরা সকলে মিলে কি বলছো ইরাবতীকে? ইরাবতী, কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবে? আজ আশীর্বাদ, আমার সন্তানের আশীর্বাদ। আর ঠাম্মি, তোমরা যদি তার ভালো চাও তাহলে তাকে যে গর্ভে ধারণ করেছে তাকে তোমাদের যথাযথ মর্যাদা দিয়ে গ্রহণ করে নিতে হবে। আমার সন্তানের সাথে সাথে তারও আশীর্বাদ হবে। এটা কি করছিস ইরা? ঠাম্মু, আমার মনে হয় ইরাকে বাধা না দেওয়াই উচিত। ও যেটা বলতে যাচ্ছে সেটা বলতে দেওয়া হোক। তোমরা ভেতরে চলো। পিয়ালি, স্যান্ডি, ইরাবতী, কি হচ্ছে বলো তো? চিন্তা করবেন না বাবা, আমার আর ওনার সন্তান সুস্থভাবেই বড় হচ্ছে। তাহলে তাহলে তুমি আবার কোন সত্যি কথা বলবে? আর তোমাকে এরকম মনমরা দেখাচ্ছে কেন বলো তো? না না, ইদানিং আমি লক্ষ্য করেছি তুমি যেন কেমন একটা হয়ে থাকো। আর এগুলো সব ঝেলমের অধিকার, এটাই বা তুমি বললে কেন? ড্যাড, না ড্যাড, তুমি তো জানো ইরাবতী কি বলতে গিয়ে কি বলে ফেলেন। আকাশ, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি নানাভাবে ইরাবতীকে বাধা দিচ্ছ। ও যেটা বলতে চায় সেটা বলতে দিচ্ছ না। না ড্যাড, আমি কি না ড্যাড? কথাটা আমার আর আমার মেয়ের মধ্যে হচ্ছে, এর মধ্যে তুমি নাক গলাবে না। ও যেটা বলতে চায় সেটা ওকে বলতে দাও। না ড্যাড, এটা পসিবল নয়। কারণ আমার কাছে ওনার সত্যের থেকে তুমি ইম্পর্টেন্ট, তোমার হেলথ ইম্পর্টেন্ট। আর উনি সেটা বুঝতে পারছেন না, জেদ করছেন। ইরাবতী, আপনি এক্ষুনি ভেতরে যান। আমি যে বললাম আপনাকে বাবার সাথে কথা না বলে আমি কোথাও যাব না। দেখুন, আপনি আমার মাথা গরম করাবেন না, আপনি এক্ষুনি ভেতরে চলুন। আকাশ, তোমার এত সাহস কবে থেকে হলো?
তুমি আমার সামনে বারবার ইরাবতীকে জোর করছো। ও যদি ভেতরে যেতে না চায় ও যাবে না। আমি ইরাবতীর মুখ থেকে সবটা শুনতে চাই। তুমি এর মধ্যে কথা বলবে না। বলো ইরাবতী। একটা ভুল হয়ে গেছে বাবা। ভুল? কে ভুল করেছে? তুমি? তুমি ভুল করতে পারো এটা আমি বিশ্বাস করি না। না বাবা, আমি ভুল করতে পারি। আমিও তো একটা মানুষ, আমারও তো খামতি আছে। আর আমার সেই খামতিটাকেই মিস্টার চ্যাটার্জি আর বাড়ির সকলে মিলে চাপা দেবার চেষ্টা করছে। ওরা সবাই আমাকে পারফেক্ট বানানোর চেষ্টা করছে, কিন্তু আমি আর এই পারফেকশনের বোঝাটা বইতে পারছি না বাবা। আমি এই ভারটাও নিতে চাই না। আমি একজন সাধারণ মানুষ, আমারও খুদ খামতি আছে, আমি সেগুলো নিয়েই থাকতে চাই। বাবা, আমি কোনোদিন মা হতে পারবো না বাবা। কি? হ্যাঁ বাবা, আমার আর মিস্টার চ্যাটার্জির সন্তান পৃথিবীতে আসছে ঠিকই, কিন্তু তাকে আমি আমার গর্ভে ধারণ করতে পারিনি। তুমি কি বলছো ইরাবতী? সত্যি বলছি, এটাই সত্যি। চুপ কথা, চুপ কথা।